নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আজকে ঘোষণা দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল যখন জিহাদের ঘোষণা করে দিল, মদিনার অলি গলিতে এই এলান যখন পৌঁছে গেল, সাহাবায়ে কেরামগুলো মসজিদে নববীর দিকে যাওয়া শুরু করে দিলেন। রাসূলের সাহাবায়ে কেরামগুলো দৌড়াইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। এই দিক দিয়ে রাসূলের এক আশিকা এক মহিলা সাহাবী বসে বসে যখন কান্না করতেছিল, তার একটা বাচ্চা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। এই সন্তান ডেকে ডেকে বলেন, ও মা, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল যখনই বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি দেখেছি আপনি জায়নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া যাইতেন। ও মা, আজকে যখন নবীর মুয়াজ্জিন হযরত বেলাল হাইয়া আলাল জিহাদের ঘোষণা দিল, ও মা, আমি দেখতেছি আপনি বসে বসে কান্নাকাটি করতেছেন। ও মা, আমি আপনার কাছে জানতে চাই, বলুন আপনি কেন আজকে কান্নাকাটি করতেছেন? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও আমার সন্তান, প্রতিদিন নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বলতো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, দৌড়াইয়া আসো কল্যাণের জন্য। কিন্তু আজকে নবীর মুয়াজ্জিন জিহাদের জন্য ডাক দিতেছে, অর্থাৎ এইটা বুঝাইতেছে যদি তোমার স্বামী থাকে তাহলে নবীর সাথে জিহাদে পাঠাইয়া দাও, যদি তোমার সন্তান থাকে তোমার সন্তানটাকে নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইয়া দাও। ওরে আমার বাবা শোনো, কিছুদিন আগে তোমার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ও আমার সন্তান শোনো, আমার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো সন্তান নাই, তুমি এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কাল এখনো হও নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করতে থাকবেন, কই শহীদের মা তোমরা কই, যখন সমস্ত মায়েরা দাঁড়াইয়া যাবে, ও সন্তান শুনো, আমি মা ওই দিন দাঁড়াইতে পারবো না, আমি মা এই জন্য আফসোসের কারণে কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার। নবীর মুয়াজ্জিন আজকে হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিয়েছেন। ওরে সন্তান, আজকে আমি কাউকে পাঠাইতে পারলাম না, যেমন মা ঠিক তেমন সন্তান। সন্তান বলতেছে, ও মা, তোমার প্রাপ্তবয়স্ক সন্তান নাই, আল্লাহ তাআলা আমাকে তোমাকে দিয়েছে। ও মা, আমি ওয়াদা করিতেছি আপনাকে শহীদের মা বানাবো। আল্লাহু আকবার। সন্তান বলতেছে, ও মা, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে মুজাহিদের মা বানাবো। মা মনে মনে খুশি। সন্তান বলতেছে, ও মা, আপনি আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলেন। মা সন্তানকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। মা তাকাইয়া দেখেন মসজিদ নববীর সামনে সাহাবায়ে কেরামগুলো জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইতেছে। মা সন্তান নিয়া পুরুষদের যেই কাতার হয় ওই কাতারের ভিতরে দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরামগুলো বলতে লাগলো, ও মা, আপনি কেন পুরুষদের কাতারে দাঁড়াইয়া গেলেন? কোন মহিলাকে জিহাদের ময়দানে নবী নিবে না। ওই মা ডেকে ডেকে বলতেছেন, ও নবীর সাহাবায়ে কেরামরা শুনো, আমি মা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, তবে ও নবীর সাহাবায়ে কেরামরা দেখো,
আমার সাথে যেই সন্তান, এই সন্তানটাকে নবীর সাথে জিহাদে পাঠাবো, এই জন্য আমি মা তোমাদের কাতারে দাঁড়াইলাম। সাহাবায়ে কেরামগুলো যখন ওই মহিলার সাথে কথা বলতে লাগলো, এই দিক দিয়ে নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল, নবী আমার মহিলাকে ডেকে ডেকে বলেন, ও মা, আপনি কোন এই কাতারে দাঁড়াইলেন? কোন মহিলাকে তো কোন মহিলাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি মা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসে নাই, তবে ওগো পয়গম্বর, এই যে আমার সন্তান, এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, যেই সন্তানকে আপনি নিয়ে আসলেন, আপনার এই সন্তান এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, অতএব ও মা, না, আপনার এই সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ও মা, তুমি বলো, তোমার সন্তানকে যদি জিহাদের ময়দানে নিয়ে যায়, তাহলে তোমার এই সন্তান জিহাদের ময়দানে যাওয়ার পর এমন কি উপকার করতে পারবে বলো? ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি মা জানি আমার এই সন্তান জিহাদের ময়দানে যাওয়ার পর কোনো উপকার করতে পারবে না। তবে ও পয়গম্বর, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, ওই জিহাদের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানগুলো যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ বানাবেন। সুবহানাল্লাহ। মা বলতেছেন, ও পয়গম্বর, আমার এই সন্তানটাকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। কাফের বেঈমানগুলো যদি ডান দিক থেকে আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, আমার সন্তানটাকে আপনি ডান দিকে ধরে রাখবেন। যখন ওই কাফের বেঈমানগুলো বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে বাম দিক থেকে ধরে রাখবেন। যখন কাফের বেঈমানগুলো সামনে দিকে তীর নিক্ষেপ করবে, পিছন দিক থেকে যখন তীর নিক্ষেপ করতে থাকবে, ও পয়গম্বর, আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। ও গো পয়গম্বর, সমস্ত তীরগুলো যেন আমার সন্তানের গায়ে লাগে, আমার সন্তান ক্ষত বিক্ষত হয়ে যাক, তবে ও রহমাতুল লিল আলামিন, আপনি নবীর গায়ে যেন একটা তীরও না লাগতে পারে। أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وعامرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজে যেই দুরূদ ইব্রাহিম পড়ি, রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে সবাই জবান খুলে, কেউ কৃপণতা না করে রাসূলের শানে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসবে যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পারে আমরা সবাই খুশি না ভাই? সবাই খুশি। জান্নাতের বাগানে হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়, সেইটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, সেটা জান্নাতের একটা বাগান। অতএব জান্নাতের বাগানে আসলে গুনাহ মাফ হয়। যদি জাহান্নামে থাকে তাহলে ওই জাহান্নামী মানুষটা যখন জান্নাতের বাগানে আসে, আল্লাহ তাআলা ওই জাহান্নামী মানুষটাকেও জান্নাতের মেহমান বানাইয়া নেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। জান্নাতেরই সুবাস পেতে, জান্নাতেরই সুবাস পেতে সবাই পেরেশান। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। ব্যাপারী পাড়ার প্রবাল হাওয়া যাওরে মাদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজায়। ব্যাপারী পাড়ার প্রবাল হাওয়া যাওরে মাদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজায়। নবীর দিদার পাওয়ার আশায়, নবীর দিদার পাওয়ার আশায় সবাই পেরেশান। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসবে যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনো মুসলমান খুশির জয়গান, ব্যাপারী পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। দেও ব্যাপারী পাড়া উম্মুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে বার্ষিক ইসলামী
মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পর্দার আড়ালে আমার সম্মানিতা স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে, সে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মালিক আমাদেরকে গুনাহ মাফের মজলিসে জান্নাতের বাগানে আসার বসবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু নছিয়া শোনার জন্য, কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে রব্বে কাবার শেখানো ভাষা দ্বারা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ হয় নাই, কেন হয় নাই? হয়তো ভাবতে পারেন যে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আমাদের সংখ্যাটা কম। আমাদের সংখ্যা যদিও কম, বাজারের সংখ্যা যদিও বেশি হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। কি ভাই? সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে প্রিয় হচ্ছে মসজিদ। সবচাইতে প্রিয় জায়গা হলো কি ভাই? মসজিদ। যেখানে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়, সেইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা। অতএব আমরা তো জান্নাতের বাগানে বসেছি, গুনাহ মাফের মজলিসে বসেছি। তাদের সংখ্যাটা যদিও বেশি হয়, কিন্তু আমরা এখানে যারা আছি আমাদের ঈমানি পাওয়ার, আমাদের ঈমানি শক্তি অনেক বেশি। এই জন্য এখানে আমরা যারা আছি, যারা ওই নিকৃষ্ট জায়গা বাজারে আছে, তাদেরকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে বুঝিয়ে দিব যে তোমরা যারা নিকৃষ্ট জায়গা বাজারে আছো, তোমাদের সংখ্যাটা যদিও বেশি হয়, আমাদের সংখ্যাটা যদিও কম হয়, কিন্তু আমাদের ঈমান বড় শক্ত। এই জন্য সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি একেবারে মন থেকে, দিল থেকে, জোরে সোরে উচ্চ আওয়াজে, ঈমানের আওয়াজে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বোঝা গেল আপনাদের আওয়াজ, ঈমানি আওয়াজ, ঈমানি পাওয়ার অনেক বেশি। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মায়া মোহাব্বত নামক একটা জিনিস, নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই নিয়ামত অনেক বড় একটা নিয়ামত। মায়া মোহাব্বত যদি প্রাণীর দিকে তাকাই, একটা মুরগির দিকে তাকান, মুরগির বাচ্চাটা যখন সে ফোটায়, ওই মুরগির প্রতি কেমন মায়া, বাচ্চার প্রতি কেমন মায়া। বাচ্চাটা ফোটানোর সাথে সাথে বাচ্চা খাইতে জানে না, কিভাবে খাইতে হয় বোঝে না। দেখবেন ওই মা নামক যে মুরগিটা আছে, এই মুরগ কি করে, বা এই মুরগিটা কি করে, বাচ্চাকে শেখানোর জন্য এক ঠুকুর দেয় তো দুই ঠুকুর দেয় না, তাই না? বারবার ঠুকুর দেয়, কিন্তু মা নিজে খায় না। বাচ্চার প্রতি মহাব্বত, বাচ্চার প্রতি মায়া মহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। কুকুরের প্রতি যদি তাকাই, বাচ্চা জন্ম নিয়েছেন, আমরা কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কুকুর তার বাচ্চাগুলোকে একটা মহিলা পানিতে চুবিয়ে মেরে ফেলেছিল, কয়েকটা বাচ্চা। আমরা দেখি যে এই কুকুরটা পর্যন্ত থানায় গিয়েছে, কি যেন বলতে চাইতেছিল যে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে, অতএব তার বিচার করতে হবে। তার বাচ্চার প্রতি কত মায়া, কত মহাব্বত। এই নিয়ামতকে ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গাভীর দিকে যদি তাকাই, যখন গাভী তার বাচ্চাটাকে জন্ম দেয়, যদি কোনো গাভী এমন করত যে যখন জন্ম দিয়েছে ওই বাছুরটাকে সে আর তার ধারের কাছে যাইতে দেয় না,
তাহলে কোনো বাছুর তার গাভীর কাছে বা তার মায়ের কাছে যাইত না। হওয়ার সাথে সাথে দেখবেন কি করে গাভী, যে ওই বাছুরটাকে চাটতে থাকে, ওই বাছুরটাকে সে আদর করতে থাকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়া মোহাব্বত অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, মায়া মোহাব্বত ওই প্রাণীর ভিতরেও দিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন বলেন, ইনসান বলেন, মানুষ জাতি বলেন, এই মানুষ জাতির ভিতরেও আল্লাহ তাআলা মায়া মোহাব্বত নামক নিয়ামত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই জন্যই আমরা দেখি মা সন্তানের জন্য পাগল, বাবা তার ছেলের জন্য পাগল, তাই না ভাই? সন্তান কি 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর, এত কষ্ট এত কিছু করার পর যখন সন্তানটাকে কোলে নেয়, কোলে নেওয়ার পর সমস্ত দুঃখ বেদনা সব কিছু ভুলে যায়। কেন? মায়া মোহাব্বত, ভালোবাসা। বাবা সন্তানের জন্য সারা দিন পরিশ্রম করে। আমরা এমনও বাবাদেরকে আমরা দেখি যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ দিয়েছেন, যদি ওই আল্লাহর বান্দা সারাটা জীবন বসেও খায়, যতটুকু হায়াত তার আছে বসে বসেও যদি খায়, তারপরেও তার যে পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন শেষ হবে না। কিন্তু তারপরে ওই বাবা নামক মানুষটা বসে থাকে না। ওই বাবা কি করে? সন্তানের মহব্বত, যদি আমি বসে থাকি তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? বাবা বসে থাকে না, সারা দিন বাবা কি করে? পরিশ্রম করে, কষ্ট করে। এই যে শীতের সময় এমনও বাবাদেরকে আমরা দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি, নিজে শীতের কাপড় কিনতে চায় না, পুরুষ জাতি নিজে কাপড় কিনতে চায় না। 10 টাকা 20 টাকা 100 টাকা দামের যেই কাপড়গুলো পাওয়া যায় শীতের কাপড়, ওই কাপড়গুলো সে ওই ফুটপাতে কিনে। কিন্তু সন্তানের জন্য 1500 টাকা খরচ করতে ওই বাবা দ্বিধাবোধ করে না। কেন? মায়া মোহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। বাবা এইটা চাই যে আমার সন্তানকে আমি যত দিতে পারবো ততই আমার জন্য ভালো। এই নিয়ামত কে দিয়েছেন ভাই? মায়া মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে আল্লাহ তাআলা মায়া মোহাব্বত অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, ওই আল্লাহ ও রাসূলকে কেমন ভালোবাসা লাগবে, কেমন ভালোবাসা লাগবে। আল্লাহ বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা যেই মায়া মোহাব্বত নামক নিয়ামত দিয়েছেন বান্দাদেরকে, ওই বান্দার উচিত হচ্ছে সর্বপ্রথম সবার চাইতে, আপনার সন্তান বলেন, সন্তানাদি যা বলেন, স্ত্রী বলেন, সম্পদ বলেন, সবার চাইতে বেশি মহাব্বত করতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ বলেন, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানাইয়া দেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আপনি সমস্ত দুনিয়াবাসীকে বলেন, প্রত্যেকটা মানুষের কর্ণকহরে, প্রত্যেকটা মানুষের কানে আপনি পৌঁছাইয়া দেন, বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কি করে? আপনি নবীর ইত্তেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি দুনিয়াবাসীকে বলুন, যদি আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তারা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে,
আমার যেই বান্দাগুলো, আমার যেই বান্দিগুলো আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, অর্থাৎ আপনি নবীকে যেন তারা মহব্বত করে। আর যারা আপনি নবীর ইত্তেবা করবে, আপনি নবীর অনুসরণ যারা করবে, আপনি তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন, দুইটা সুসংবাদ তাদেরকে জানাইয়া দেন। ও পয়গম্বর, আপনি তাদেরকে বলুন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, যারা আপনার অনুকরণ করবে, যারা আপনার অনুসরণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার ভালোবাসাটা কেমন জানেননি? আল্লাহ তাআলা যেই বান্দাটাকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে এমন ভাবে ভালোবাসবেন, ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমাদের গোনা হয় কিনা ভাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোনা আর গোনা। আমাদের গোনা যিনি মাফ করবেন তিনি কে? কখনো আল্লাহ তাআলাকে বলি নাই, ও দয়ার মালিক আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ গুনাহ করলাম, ওগো দয়ার মালিক আল্লাহ, আমি আমার গুনাহগুলোকে সামনে হাজির করলাম, ও আল্লাহ আর গুনাহ করব না, আজকে আমি তওবা করলাম। কখনো এমন কথা বলছি নাকি? বলা লাগবে কিনা? ও ভাই, গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে চাইতে হবে ভাই? জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে দেখো না আমায়, বিচার দিনে পাপী বলে দেখো না আমায়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা অজানা, তুমি যদি করো ক্ষমা ওগো দয়াময়, তুমি যদি করো ক্ষমা ওগো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এইভাবে শূন্য ছিলাম, হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। এইভাবে শূন্য ছিলাম, হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। এটাই হলো তোমার নিজাম, এটাই হলো তোমার নিজাম ওগো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন গুনাহগার বলে ডাক দেয়, ও
ভাই ওই দিন আমার কোনো উপায় থাকবে না। এই জন্য ভাই গুনাহ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাইতে হবে? তিনি যিনি কে? বলতেছিলাম, বান্দা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চায়, তাহলে আল্লাহ বলেন তুমি আমার নবীর ইত্তেবা করো। যদি তুমি নবীর ইত্তেবা করতে পারো, নবীর অনুকরণ, নবীকে মহব্বত যদি করতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসিয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে রসুলকে কিভাবে ভালোবাসবো, রসুলকে কিভাবে অনুকরণ করব? রসুলের সুন্নতগুলো অনুকরণ করলেই রসুলকে মহব্বত করা হবে। রসুলকে কিভাবে ভালোবাসবো? বলে রসুলের প্রত্যেকটা সুন্নত আমি মানব, তাহলে রসুলকে ভালোবাসা হবে। রসুলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, বলে আমি রসুলকে কেমন ভালোবাসবো? আমি আমার বাবাকে যেমন ভালোবাসি, রসুলকে কি তেমন ভালোবাসবো? বলে না না, রসুলকে যেমন তোমার বাবাকে যেমন ভালোবাসো, রসুলকে তেমন ভালোবাসলে চলবে না। বলে আমি আমার মাকে যেমন ভালোবাসি, আমি আমার সন্তানকে যেমন মহব্বত করি, আমি আমার সম্পদকে যেমন মহব্বত করি, আমি আমার স্ত্রীকে যেমন মহব্বত করি, ওই রকম মহব্বত যদি নবীকে করি তাহলে কি হবে? বলে না না, ওই রকম মহব্বত করলে, রসুলকে মহব্বত করলে, ওই রকম মহব্বত করলে, ওই রকম মহব্বত করলে তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারবা না। বলে রসুলকে এমনভাবে মহব্বত করতে হবে, যদি পাক্কা ইমানদার তুমি হতে চাও, রসুলকে এমনভাবে ভালোবাসা লাগবে, তোমার স্ত্রী, সন্তান, যা কিছু আছে, এমনকি তোমার সম্পদ, এমনকি তোমার জীবন, যা কিছু আছে সবার চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছেন, তোমরা আমি নবীকে কেমন ভালোবাসবা? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জানাইয়া দিলেন, ও দুনিয়াবাসী শুনো, তোমরা যদি পাক্কা ইমানদার হতে চাও, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, তোমাদের জান মাল, স্ত্রী, সম্পদ, তোমার সন্তান, সন্তানাদি যা কিছু আছে সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা হাজির, ও পয়গম্বর, আমি ওমর আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বলেন, ও ওমর, আমি তোমার কাছে জানতে চাই, বলো আমি নবীকে তুমি কেমন মহব্বত করো? হযরত ওমর বলেন, ও পয়গম্বর, আমি ওমর আমার সেই সম্পদ আমার যে সম্পদ আছে, আমার যে সন্তান, সন্তানাদি আছে, এমনকি আমার স্ত্রীর চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসে। তবে ওগো পয়গম্বর, আমার নিজের জানের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি কিনা আমি এখনো জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, ও উমর শোনো, তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারো নাই। তুমি যদি পাক্কা ইমানদার হতে চাও, তোমার সন্তান, সন্তানাদি, তোমার সম্পদ, তোমার স্ত্রী, এমনকি তোমার নিজের জান, এই জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। হযরত ওমর এমন কথা শোনার পর চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলতেছেন, ও পয়গম্বর, ওই আল্লাহ তাআলার কসম,
যেই জাতের হাতে আমার প্রাণ, ওই জাতের কসম আপনি সাক্ষী থাকুন, আমি যা কিছু আসে সবার চাইতে, এমনকি আমার যে জীবন আছে, আমার এই জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। তাহলে বোঝা গেল সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন কিভাবে নবীকে ভালোবাসা লাগবে। এমনকি আমরা যখন সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ি, ইতিহাস পড়লে আমরা দেখতে পারি হক আদায় করে সাহাবায়ে কেরাম রাসূলকে মোহাব্বত করেছেন। এমনকি রাসূলের যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল, পুরুষরা যেইভাবে ভালোবাসত, এমনকি যেই সমস্ত মহিলা সাহাবায়া ছিল, ওই মহিলা সাহাবীরা পর্যন্ত রাসূলকে নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করত। রাসূলকে নিজের সন্তানাদি যা কিছু আছে সবার চাইতে নবীকে বেশি ভালোবাসত। রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কিন্তু নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আজকে ঘোষণা দিল, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল যখন জিহাদের ঘোষণা করে দিল, মদিনার অলি গলিতে এই এলান যখন পৌঁছে গেল, সাহাবায়ে কেরামগুলো মসজিদে নববীর দিকে যাওয়া শুরু করে দিলেন। রাসূলের সাহাবায়ে কেরামগুলো দৌড়াইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। এই দিক দিয়ে রাসূলের এক আশিকা এক মহিলা সাহাবী বসে বসে যখন কান্না করতেছিল, তার একটা বাচ্চা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। এই সন্তান ডেকে ডেকে বলেন, ও মা, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল যখনই বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি দেখেছি আপনি যাই নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া যাইতেন। ও মা, আজকে যখন নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাইয়া আলাল জিহাদের ঘোষণা দিল, ও মা, আমি দেখতেছি আপনি বসে বসে কান্নাকাটি করতেছেন। ও মা, আমি আপনার কাছে জানতে চাই, বলুন আপনি কেন আজকে কান্নাকাটি করতেছেন? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও আমার সন্তান, প্রতিদিন নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল বলতো নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, দৌড়াইয়া আসো কল্যাণের জন্য। কিন্তু আজকে নবীর মুয়াজ্জিন জিহাদের জন্য ডাক দিতেছে, অর্থাৎ এইটা বুঝাইতেছে যদি তোমার স্বামী থাকে তাহলে নবীর সাথে জিহাদে পাঠাইয়া দাও, যদি তোমার সন্তান থাকে তোমার সন্তানটাকে নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইয়া দাও। ওরে আমার বাবা শোনো, কিছুদিন আগে তোমার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ও আমার সন্তান শোনো, আমার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো সন্তান নাই, তুমি এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কাল এখনো হও নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করতে থাকবেন, কই শহীদের মা তোমরা কই, যখন সমস্ত মায়েরা দাঁড়াইয়া যাবে, ও সন্তান শুনো, আমি মা ওই দিন দাঁড়াইতে পারবো না, আমি মা এই জন্য আফসোসের কারণে কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার। নবীর মুয়াজ্জিন আজকে হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিয়েছেন। ওরে সন্তান, আজকে আমি কাউকে পাঠাইতে পারলাম না, যেমন মা ঠিক তেমন সন্তান। সন্তান বলতেছে, ও
ও মা তোমার প্রাপ্ত বয়স্ক সন্তান নাই, আল্লাহ তাআলা আমাকে তোমাকে দিয়েছে। ও মা আমি ওয়াদা করিতেছি আপনাকে শহীদের মা বানাবো। আল্লাহু আকবার। সন্তান বলতেছে ও মা আমি আপনাকে কথা দিলাম আমি আপনাকে মুজাহিদের মা বানাবো। মা মনে মনে খুশি। সন্তান বলতেছে ও মা আপনি আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলেন। মা সন্তানকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। মা তাকাইয়া দেখেন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামগুলো জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইতেছে। মা সন্তান নিয়া পুরুষদের যেই কাতার হয় ওই কাতারের ভিতরে দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরামগুলো বলতে লাগলো ও মা আপনি কেন পুরুষদের কাতারে দাঁড়াইয়া গেলেন? কোন মহিলাকে জিহাদের ময়দানে নবী নিবে না। ওই মা ডেকে ডেকে বলতেছেন ও নবীর সাহাবায়ে কেরামরা শুনো, আমি মা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, তবে ও নবীর সাহাবায়ে কেরামরা দেখো আমার সাথে যেই সন্তান এই সন্তানটাকে নবীর সাথে জিহাদে পাঠাবো, এই জন্য আমি মা তোমাদের কাতারে দাঁড়াইলাম। সাহাবায়ে কেরামগুলো যখন ওই মহিলার সাথে কথা বলতে লাগলো, এই দিক দিয়ে নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল, নবী আমার মহিলাকে ডেকে ডেকে বলেন ও মা আপনি কোন এই কাতারে দাঁড়াইলেন? কোন মহিলাকে তো কোন মহিলাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলা ডেকে ডেকে বলেন ও পয়গম্বর আমি মা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসে নাই, তবে ওগো পয়গম্বর এই যে আমার সন্তান এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর বলেন ও মা যেই সন্তানকে আপনি নিয়ে আসলেন আপনার এই সন্তান এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, অতএব ও মা না না আপনার এই সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ও মা তুমি বলো তোমার সন্তানকে যদি জিহাদের ময়দানে নিয়ে যায় তাহলে তোমার এই সন্তান জিহাদের ময়দানে যাওয়ার পর এমন কি উপকার করতে পারবে বলো? ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও পয়গম্বর আমি মা জানি আমার এই সন্তান জিহাদের ময়দানে যাওয়ার পর কোনো উপকার করতে পারবে না। তবে ও পয়গম্বর আপনি যখন জিহাদের ময়দানে যাবেন ওই জিহাদের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানগুলো যখন আপনাকে তীর নিক্ষেপ করবে আমার এই সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ বানাবেন। সুবহানাল্লাহ। মা বলতেছেন ও পয়গম্বর আমার এই সন্তানটাকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। কাফের বেঈমানগুলো যদি ডান দিক থেকে আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে আমার সন্তানটাকে আপনি ডান দিকে ধরে রাখবেন। যখন ওই কাফের বেঈমানগুলো বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে আমার সন্তানটাকে বাম দিক থেকে ধরে রাখবেন। যখন কাফের বেঈমানগুলো সামনে দিকে তীর নিক্ষেপ করবে পিছন দিক থেকে যখন তীর নিক্ষেপ করতে থাকবে ও পয়গম্বর আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। ও গো পয়গম্বর সমস্ত তীরগুলো যেন আমার সন্তানের গায়ে লাগে, আমার সন্তান ক্ষত বিক্ষত হয়ে যাক, তবে ও রহমাতুল লিল আলামিন আপনি নবীর গায়ে যেন একটা তীর না লাগতে পারে। নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মহাব্বত, যেই সন্তানের জন্য মা এত কষ্ট করলো, যেই সন্তানের জন্য মা এত ভালোবাসা দেখাইলো। বলে একটা মাছও যদি রান্না করে মা নিজে না খাইয়া সন্তানকে দেয়। বাবা ওই বাবা নিজে পরিশ্রম করিয়া নিজে কামাই করার পর নিজে না খাইয়া ওই সন্তানকে দেয়। মা দেখেন মা
যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মা বলতেছে, ও রহমাতুল্লিল আলামিন, আমার সন্তানের গায়ে সমস্ত তীরগুলো লাগুক, কিন্তু ও পয়গম্বর, আপনার গায়ে যেন একটা তীরও না লাগতে পারে। নবী আমার এমন কথা শোনার পর খুশি হয়ে গিয়েছেন। ও মা, তারপরেও তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তবে আমি তোমার প্রতি খুশি হইলাম। আমি তোমাকে ওয়াদা করতেছি, তোমাকে আমি কথা দিলাম, তোমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, তোমার এই সন্তানকে আমি নবী জিহাদের ময়দানে নিয়ে যাব। মা বলতেছেন, ওরে সন্তান, চলো আমরা বাড়ির দিকে চলে যাই। সন্তানকে নিয়ে যখন মা বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, সন্তান ডেকে ডেকে বলতেছেন, ও মা, আমি তোমাকে ওয়াদা করেছিলাম, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ও মা, আমি তোমাকে মুজাহিদের মা বানাবো, আমি তোমাকে শহীদের মা বানাবো। যেমন মা ঠিক তেমন সন্তান। মায়ের ভিতরে যেমন ইমানি জজবা, মায়ের ভিতরে যেমন আল্লাহ ও রাসূলের ভালোবাসা, ঠিক তদ্রূপভাবে সন্তানের ভিতরেও, সেই সন্তানের ভিতরেও ইমানি জজবা তেমন। সন্তান বলতেছে, ও মা, যেহেতু আমি আপনাকে কথা দিয়েছি, অতএব না না, আমি আপনার সাথে যাব না। সন্তান দৌড়াইয়া নবীর কাছে চলে গিয়েছেন। ও পয়গম্বর, আপনি আমাকে তাড়াইয়া দিবেন না। ওগো পয়গম্বর, যেই সমস্ত সাহাবায়ে কেরামের নামগুলো লিখতেছেন, আমার নামটাও একটু লেখে নেন। নবী বলেন, ওরে সন্তান, না না, জিহাদের ময়দানে তোমাকে নেওয়া যাবে না। ওই সন্তান এতটাই পিরাপিরি করতেছে, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনারা চলে যাবেন, ওই যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি সর্বপ্রথম আমাকে পাঠাইয়া দিবেন। ছোট্ট একটা বাচ্চা কি বলে, আপনি সর্বপ্রথম আমাকে পাঠাইয়া দিবেন। যখন যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ করতে করতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। কি হয়ে যাব? আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। ও পয়গম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধের ময়দানে আগুন লেগে যাবে। ওগো রহমাতুল্লিল আলামিন, ওই সময় আপনার বড় বড় যেই সাহাবায়ে কেরামগুলো আছে, আপনি তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবেন। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইয়া দেন। ও জিবরাইল, যাও যাও, তুমি আমার বন্ধুকে বলো, তুমি আমার নবীকে বলো, আমার বন্ধু যেন নামটা উঠাইয়া নেয়। কেননা আমি আল্লাহ এই আশিকের প্রতি এত খুশি হয়েছি, তার ঈমান দেখার পর আমি আল্লাহ এত খুশি হইলাম। জান্নাতের ভিতরে আজকে যেই লিস্টি হচ্ছিল, আমি আল্লাহ এই বাচ্চার যা লিস্টিটা ওই জান্নাতের খাতায় তুইলা নিলাম। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াই করতে হবে না? ন্যায়ের জন্য লড়াই করতে হবে। কিসের জন্য? যদি কখনো জিহাদের ডাক আসে, সারা দিব ইনশাল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কখনো আসবে, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না গো, করো যদি ভয়। জিহাদের ডাক যদি কখনো আসে, সব কিছু ফেলে দিয়ে আল্লাহ ও রাসূলের মহাব্বতে ময়দানে ঝেঁপে পড়তে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? কেন?
আল্লাহ ও রসুলের মহাব্বতে। কেন ভাই? আল্লাহ ও রসুলের মহাব্বতে যেই রকমভাবে সাহাবায়ে কারাম দেখিয়েছিল। মহিলা একজন সাহাবী আল্লাহ ও রসুলকে এমনভাবে খুশি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হযরত জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই আজকে যাদের জন্য এত কিছু করতেছে কেউ আমার আপন হবে না, কেউ আমার আপন হবে না। যেই দুনিয়ার জন্য এত কিছু করতেছে এই দুনিয়া আমার সাথে যাবে না, যাদের জন্য এত কিছু করতেছে কেউ আমার সাথে যাবে না। দুনিয়ার জন্য এত কিছু করলাম, এই দুনিয়া একদিন আমার পর হয়ে যাবে। যাকে আমি আপন বানাইলাম কেউ আমার আপন হবে না, ওই দিন আমার সবাই পর হয়ে যাবে। তবে আমার আপন হলো আল্লাহ, আমার আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপন কে? আমার আপন হলো আল্লাহ, আমার আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে নবী আমার দুনিয়াতেও আপন, কিয়ামতের ময়দানেও নবী আমার আপন। দুনিয়াতে নবী আমার জন্য কেমন আপন জানেননি? উম্মতের জন্য নবী আমার কত আপন। দুনিয়ার ভিতরে কেউ আপনার জন্য কাঁদুক, কেউ আপনার জন্য কান্নাকাটি করুক আর না করুক, নবী আমার এই উম্মতের মুহাব্বতে এই উম্মতকে কিভাবে জান্নাতি বানানো যায়, এই জাহান্নামী উম্মতগুলোকে কিভাবে জান্নাতের ভিতরে দেওয়া যায়, এই জন্য নবী আমার পেরেশান। দুনিয়াতেও নবী আমার উম্মতি উম্মতি বলি কান্নাকাটি করেছেন। হায়াতুন নবী এখনো পর্যন্ত রওজা মুবারকে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। তাহলে যাকে আমি আপন বানাইলাম কেউ আমার আপন হবে না, আমার আপন হবে আমার আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। ও আল্লাহ আপনি আমার আপন, আমার আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, হয়তো ভাবতেছি আমার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে এই জন্য আমার ভাই আপন, আমার মায়ের সাথে রক্তের সম্পর্ক আছে এই জন্য আমার মা আপন। কিন্তু না না, এমন একটা দিন আসবে যেদিন সবাই পর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু দলকে পাওয়া যাবে, এমন কিছু মানুষকে পাওয়া যাবে আমল যেই পরিমাণ করেছে দেখা যাবে গুনাহও সেই পরিমাণ করেছে। অর্থাৎ আমল এবং গুনাহ সমপরিমাণ হয়ে গিয়েছে। একটা নেকি যদি বেশি হইতো, একটা আমল যদি বেশি হইতো তাহলেই আমি জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে আমার কত আপন ছিল, আমার ভাই আপন ছিল, মা আমার আপন ছিল, বাবা আমার আপন ছিল, আজকে একটা নেকির কারণে আমাকে জাহান্নামী হইতেছে। অতএব ও আল্লাহ আমি একটু আমার পরিবারের কাছে যাই, দেখি একটা আমল পাওয়া যায় কিনা, একটা নেকি পাওয়া যায় কিনা। ভাই দৌড়াইয়া তার ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন ভাইয়ের কাছে যাবে, ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া, পলায়ন করা। ওই দিন ভাই ভাই থেকে ভেগে যাবে। আমি আমার ভাষায় বলি, ওই দিন ভাই কি বলতে থাকবে? ভাই ওই দিন হয়তো বলতে থাকবে, ও ভাই আজকে তুমি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছো, আজকে আমি নিজেকে নিয়ে এই নাফসি নাফসি, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। হয়তো ভাই বলতো, ও ভাই দুনিয়াতে তুমি আমার কত আপন, আমি তোমার কারণে মাতাব্বরগিরি দেখাইছি, আমি তোমার কারণে একটা অপরাধ করার পর আমি একটু সাহস পাইছি। কেন সাহস পাইছি? ব্যাপারী পাড়ার ভিতরে তুমি একটু দাপটশীল ছিলা, এলাকার ভিতরে তুমি মাতাব্বর ছিলা, যদিও কিছু করতাম তোমার কারণে কেউ আমাকে কিছু বলতে পারতো না। ও ভাই
ভাই এই হাসরের ময়দানে আজকে আমি আটকা পড়ে গেলাম, ও ভাই আজকে আমাকে একটা নেকি দাও না। ওই দিন ভাই বলবে, ও ভাই না না, আজকে আমি নিজেকেই নিয়ে নাফসি নাফসি, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ওই দিন ভাই ভাই থেকে ভেগে যাবে। সন্তান দৌড়াইয়া তার মায়ের কাছে যাবে, ও উম্মিহি, যখন মায়ের কাছে যাবে ওই মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, ওই মাও পর্যন্ত বলতে থাকবে, ওই মাও পর্যন্ত বলতে থাকবে, নাফসি নাফসি, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। যেই মা আমার জন্য এত আপন, ওই মা ওই দিন ভেগে যাবে। সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাবে, ও আবি, বাবাও ওই দিন সন্তানকে রেখে পালায়ন করবে। বাবাও বলতে থাকবে, না না, আজকে আমিও তোমার কোনো উপকার করতে পারবো না, আজকে আমি নিজেকে নিয়েই নাফসি নাফসি, আমি নিজেকে নিয়েই পেরেশান। ও সন্তান, আমার তো দুনিয়াতে সন্তান ছিল না। সন্তান যাবে মায়ের কাছে, মা ভেগে যাবে। সন্তান যাবে বাবার কাছে, ওই বাবা আমার আপন, ওই বাবাও ওই দিন ভেগে যাবে। ও সাহিবাতিহি, দৌড়াইয়া স্বামী যাবে তার বিবির কাছে, বিবি যাবে তার স্বামীর কাছে। আজকে যদি একটা নেকি হইতো তাহলে আমি খুদার জান্নাতে যাইতে পারতাম। ওই দিন বিবিও বলতে থাকবে, স্বামীও বলতে থাকবে, না না, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি নিজেকে নিয়েই নাফসি নাফসি, না না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অথচ ওই বিবিকে ওই স্বামী এত মহাব্বত করত, নিজে ভালো কিছু না পরে ওই বিবির জন্য কানের ফুল কিনে দিয়েছে, নাকের ফুল কিনে দিয়েছে, গয়না গাটি কিনে দিয়েছে। ওই বিবিও পর্যন্ত ওই দিন স্বামী থেকে ভেগে যাবে। বানি, যেই কলিজার টুকরো সন্তানকে এত মহাব্বত করি, যেই সন্তানটাকে এত মহাব্বত করতাম, ওই কলিজার টুকরো সন্তান ওই দিন আমার থেকে ভেগে যাবে, সন্তানটাও ভেগে যাবে। বলবেন, হুজুর, ভাই আমার আপন, ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, কিন্তু ভাই আমার পর হয়ে গেল। মার সাথে আমার রক্তের সম্পর্ক, মা আমার পর হয়ে গেল। বাবার সাথে রক্তের সম্পর্ক, বাবাও আমার পর হয়ে গেল। আমার বিবির সাথে এত ভালো সম্পর্ক, আমার বিবিও পর হয়ে গেল। আমার সন্তানের সাথে রক্তের সম্পর্ক, ওই সন্তানও পর হয়ে গেল। ও ভাই, আপনি আপনার সন্তানের কথা বাদ দেন, আপনার পরিবারের কথা বাদ দেন। এই যে আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই নাফরমানের বিরুদ্ধে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো পর্যন্ত সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন কিছু মানুষকে পাওয়া যাবে যাদেরকে বলা হবে, বলো দুনিয়াতে থাকাকালীন 40 বছরের জিন্দেগি আমি তোমাকে দিয়েছিলাম, এই 40 বছরের ভিতরে তুমি যা কিছু করেছো, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ছিল, সব কিছু লিখেছে। আজকে বলো, ওই ব্যাপারী পাড়ায় মাহফিল হয়েছিল, ওই মাহফিলে না যাইয়া ফুলপুরে গানের মজলিস হয়েছিল, ওই গানের মজলিসে কেন গিয়েছিলা? মমতাজ আসছিল, নাচ গান করেছিল, তুমি ওইখানে কেন গিয়েছিলা? ওই দিন ওই নাফরমান দুনিয়ার মতোই মিথ্যা বলতে থাকবে, ও আল্লাহ, আপনার ফেরেশতারা মিথ্যা লিখেছে। কি লিখেছে? ওই নাফরমান ওই দিন বলতে থাকবে, আল্লাহ, আপনার সম্মানিত ফেরেশতাগুলো মিথ্যা লিখেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানের জবানে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই নাফরমানের মুখে মোহর মরে দিবেন, মোহর লাগাইয়া দিবেন, তালা লাগাইয়া দিবেন, ওই নাফরমানের বান্দার মুখটা বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নাফরমানের জবান বন্ধ হয়ে যাবে, ওই নাফরমানের দুইটা হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা দুইটা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে ওই কান দুইটা সাক্ষী দিতে থাকবে, ও আল্লাহ আমি কানকে তো তার অধীনস্থ করে দিয়েছিলাম, উচিত ছিল এই কান দ্বারা তোমার ইবাদত করবে, এই কান দ্বারা কোরআনের আওয়াজ শুনবে, উলামায়ে কেরামের থেকে ওই জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবে, উচিত এমন ছিল ভালো কথা শুনবে। ওই দিন ও আবসারুহুম, চক্ষু পর্যন্ত সাক্ষী দিতে থাকবে। ওগো দয়ান মালিক আল্লাহ, আমি চক্ষুকে তার অধীনস্থ করে দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা বেগানা নারীদেরকে দেখেছে, সারা রাত্র উলঙ্গ ছবি দেখেছে। ও আল্লাহ, যেইটা তার জন্য দেখা হালাল ছিল ওইটাও দেখেছে, যেইটা তার জন্য হারাম ছিল ওইটাও দেখেছে। ওই দিন কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, এই যে চামড়া, কি ভাই চামড়া দেখতেছেন না, চামড়া এত সুন্দর, 100 টাকা দামের সাবান, শীতের দিন লোশন সাবান এত সুন্দর করে ডলাডলি করতেছি, তেল মাখতেছি, নারিকেল তেল, দামি দামি তেল লাগাইতেছে, এই চামড়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ও ভাই, হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাবাও আমার আপন না, মাও আমার আপন না। আরে ভাই, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমার জন্য ওই দিন আপন হবে না, তাহলে আমার আপন কে হলো? বলে বান্দার জন্য আপন হলো আল্লাহ, বান্দার জন্য আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার জন্য দুনিয়াতে যেমন আপন, কিয়ামতের ময়দানেও নবী আমার তেমনই আপন। বলে কিয়ামতের ময়দানে নবী আমার কেমন আপন শুনেন। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, নবী আমার যখন সাহাবায়ে কেরামের সামনে বলতেছিল, ও সাহাবায়ে কেরামরা শুনো, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কত লজ্জার বিষয়। নবী আমার বলেন, ও আয়েশা শুনো, ওই হাসরের ময়দানটা এমন হবে, ওই হাসরের ময়দানটা এমন হবে, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, ওই দিন পুরুষ তার দিকে তাকানোর মতো সুযোগ পাবে না, নারীও তাকানোর মতো সুযোগ পাবে না, সে ছেলে না মেয়ে এটাও বুঝতে পারবে না, তার সাথে কি আছে এটাও বুঝতে পারবে না। লা আদিরি লা আদিরি, ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই ওই দিন নাফসি নাফসি করতে থাকবে। নবী আমার বলেন, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে কেউ আমার আপন হবে না। উম্মতগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, ও আদম পয়গম্বর,
আপনি তো আমাদের আদি পিতা ছিলেন। ওগো পয়গম্বর, আজকে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না। আদম পয়গম্বর বলতে থাকবে, না না, আজকে আমিও কোনো উপকার করতে পারবো না। আমার ওই কথা মনে হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা বারণ করা সত্ত্বেও বলেছিল ধারের কাছেও যাইবা না। আমার ওই কথা স্মরণ হয়ে গিয়েছে, অতএব না না, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। বরং তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। উম্মতগুলো দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে। ও পয়গম্বর, আজকে এই কঠিন মুহূর্তে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। নূহ পয়গম্বর বলবেন, না না, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। আজকে আমি নিজেকে নিয়েই নাফসি নাফসি। অতএব তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলতে থাকবেন, ও উম্মতরা শুনো, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। বরং তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে যাওয়ার পর উম্মতগুলো বলতে লাগবেন, ও পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আজকে আল্লাহ তাআলার কাছে একটু আবদার জানান না। আজকে এই কঠিন মুসিবতে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। মূসাও বলতে থাকবেন, ও উম্মতেরা শুনো, আজকে আমিও তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। বরং তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর ঈসা পয়গম্বর বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি নিজেকে নিয়েই নাফসি নাফসি, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উম্মতের বড় দল নিয়া নবীর কাছে হাজির। পয়গম্বরকে বলতে থাকবেন, ও পয়গম্বর, ওগো নবী আমার, আপনার উম্মতগুলো দৌড়াদৌড়ি করতেছিল। এই যে আপনার উম্মতগুলো বলতে লাগবে, ও রাহমাতুল লিল আলামিন, কেউ আমার আপন হইল না, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় উম্মতের সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আবারও এমন কিছু জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। নবী বলেন, আমি আবারও তাকাইয়া দেখব জাহান্নামের ভিতরে এখনো অনেক মানুষ পড়ে আছে। নবী আমার আবারও সাজদায় পড়ে যাবেন, আবারও দীর্ঘ সময় চলে যাবে। নবীকে আল্লাহ তাআলা বলতে থাকবেন, ও নবী আমার, আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর কাঁদবেন না। উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আমি আল্লাহ তাআলা যেই বান্দাটাকে বানাইলাম, আমি আল্লাহ আমার যেই বান্দাকে আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, ওই বান্দার প্রতি আমার কত মায়া। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত ওই জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমানও পাওয়া যাবে। আবারও বলি, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমানও পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির,
যদি আল্লাহ তাআলাকে একবার ডাকে, বান্দা আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম দুনিয়াতে কেউ আমার আপন হবে না, দুনিয়াতেও যিনি আমার আপন তিনি হলেন আল্লাহ, দুনিয়াতেও যিনি আমার আপন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাতেও যিনি আমার আপন তিনি হলেন আমার আল্লাহ, আখিরাতেও যিনি আমার আপন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাদেরকে আমি আপন আপন করলাম কেউ আমার আপন হবে না। দুনিয়ার ভিতরে আমি আসলাম, এই দুনিয়ার ভিতরে আসার পর যাদের জন্য এত কিছু করতেছে, যেই সন্তান সন্তানাদির পিছনে পড়ে, যাদের মহাব্বতে পড়ে, যাদের ভালোবাসায় পড়ে, এত কিছু আমি করতেছি, কেউ কিন্তু আমার সাথে যাবে না। ও ভাই, আজকে ওই মসজিদের যেই পালকিটা আছে, 4 জন ড্রাইভার। ড্রাইভার কয়জন ভাই? হুজুর থাকলে নিয়ে আসতে পারেন। 4 জন ড্রাইভার। কয়জন ড্রাইভার? দুনিয়াতে আমি কত গাড়িতে চললাম, বাসে চড়ছেন আপনি, দুনিয়াতে কত গাড়িতে চড়ছেন, বাসে চললেন, মাইকেতে চললেন, ঠেলা গাড়িতে চললেন, সাইকেলে চললেন, বাইকে চললেন, কিন্তু আপনার গন্তব্য শেষ হয় না। কিন্তু এমন একজন ড্রাইভার, এমন 4 জন ড্রাইভার একদিন আমার বাড়ির সামনে আইসা হাজির হয়ে যাবে। ওই দিন ওই ড্রাইভার যখন আমার বাড়ির সামনে আইসা দাঁড়াইয়া যাবে, ওই দিন ওই গাড়িতে ওঠার পর আমার গন্তব্য শেষ হয়ে যাবে। ও ভাই, কিন্তু যেই গন্তব্যের দিকে, যেই কবর সফরে আমি রওনা হব, একবারও চিন্তা করলাম না ওই কবর সফরে আমি কি নিয়ে যাব, একবারও চিন্তা করি নাই। বিবেক নামক আদালত আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেক নামক আদালত দিয়েছেন। যাদেরকে মোহাব্বত করলাম, যেই দুনিয়াকে এত ভালোবাসলাম, যেই দুনিয়াকে মোহাব্বত করতে গিয়ে আল্লাহ ও রসুলকে ভুলে গেলাম, রসুলের মোহাব্বত অন্তরের ভিতরে নাই, আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরের ভিতরে নাই। যখন ওই কবর পথের যাত্রী হয়ে যাব, যখন ওই কবরের মুসাফির হয়ে যাব, ওই কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা মার রব্বুকা, বলো তো তোমার রবকে, বলো তোমার রবকে। বলতে পারবেন ওই দিন আমার রব আল্লাহ? ওই দিন ওই মানুষটাই বলতে পারবে আমার রব আল্লাহ, যে দুনিয়াতেও থাকতে বলছে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, সব হালতে বলেছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যার জবান থেকে বের হবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, রুকুতে যাবে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদায় যাবে কুদরতি কদম মুবারকে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজে দাঁড়াইয়া সে বলবে আমার রব আল্লাহ, আমি আমার রবের সাথে কথা বলতেছি। যেই বান্দাটা দুনিয়ায় থাকা আল্লাহ আল্লাহ বলবে, ওই বান্দার জবান দিয়ে ওই দিন বের হবে আমার রব আল্লাহ। কিন্তু কোন নাফরমানের জবান দিয়ে বের হবে না আমার রব আল্লাহ, কোন নাফরমানের জবান দিয়ে বের হবে না। ওই নাফরমান বলতে থাকবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আকাশ থেকে আওয়াজ আসবে, নাফরমান মিথ্যা বলেছে, এই নাফরমান মিথ্যা বলেছে। জি ভাই, যেই কথাগুলো বললাম, যেহেতু মেহমান চলে আসছেন, ওনাকে বসায় রাখা ঠিক হবে না। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কে আপন কে পর চেনার তৌফিক দান করুক। আল্লাহ ও রাসূলের মোহাব্বত অন্তরের ভিতরে পয়দা করার মতো কুওয়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুক। রাসূলের মোহাব্বতের বহির প্রকাশের ভিতরে 1 নম্বর হচ্ছে, যে রাসূলকে যত বেশি মোহাব্বত করে ওই আশেক, ওই বান্দা, ওই উম্মত রাসূলের প্রতি তত বেশি দুরূদ পাঠায়। এই জন্য
রসুলের প্রতি সব সময় দুরূদ পড়ব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।